আজকে আমি রান্না করছি এরকম গোল গোল করে আলু ভাজি করলে অনেক টেস্ট হয়। তো আমার পছন্দ মতো আজকে আমি রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো এখানে মাছ, মাংস, পোলাও, পিঠা ঈদের সময় খেতে খেতে একবারে বেতাল অবস্থা। তো আজকে আমি এইভাবে করে আলু ভাজতে মন চাইছে, তো এইভাবে করে আমি আলু ভাজতেছি। এই যে এইভাবে আলু ভাজা খাইলে অনেক মজা লাগে। চাইলে আপনারা একবার অবশ্যই ভাজি করে খেয়ে দেখতে পারেন। আর এখানে আমি হাফ কেজি পাবদা মাছ নিয়ে নিচ্ছি, পুরোটাই ভাজি করব। আর অনেকে পাবদা মাছটা কাঁচা ভুনা করে, তো আমার কাঁচা একদমই ভালো লাগে না। আমি সবসময় এই মাছটা যতবারই রান্না করি ততবারই আমি এটা তেলে ভেজে নিই। তেলে ভেজা মাছটা আমার খুব পছন্দ, আর আমার বাচ্চারাও পছন্দ করে। তো এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এভাবে করে আমি আমার মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে পাবদা মাছটা অনেক বড় বড়, এক একটা অনেক বড় বড় সাইজের মাছ। তো এক পাশে আমি মাছ ভাজতেছি, আর এক পাশে আমি পেস্ট দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য, যাতে তাড়াতাড়ি হয়। আর করবো আমি চিংড়ি মাছের ভর্তা, তো এই রেসিপিটা আমি দিই নাই। আর হলো ডাল, পাতলা ডাল, আলু ভাজিয়ে পাবদা মাছ ভুনা। এই যে এক পাশে ভাজতেছি, আর এক পাশে আমি মশলা কষাই নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় সেজন্য। তো কী অবস্থা সবার? কীভাবে ঈদ কাটাইছেন সবাই? সবাই মনে হয় খুব ভালোভাবে ঈদটা কাটাইতে পারছেন, কিন্তু আমি যেভাবে চাইছি সেভাবে পারি নাই, ওর জন্য অনেক খারাপ লাগে। এখানে আমার মাছটা হয়ে গেছে, মাছ ভুনা প্রায় শেষ। হালকা আর একটু মাখা মাখা হবে, কারণ এটা ঠান্ডা হলে একবারে মাখা মাখা হয়ে যাবে। সেজন্য হালকা একটু ঝোল উঠালেই এলাম। ঠান্ডা হলে আবার আমার আবার অনেক ঝোল পছন্দ করে, ওর জন্য একটু ঝোল হালকা হালকা রাখতেই হয়। তো সুপ্রিয় দর্শক, আমার আপু ও ভাইয়েরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে, সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা। তো ধন্যবাদ সবাইকে।